পাকিস্তানের জঙ্গিদের রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে হামলার পরিকল্পনা ফাঁস করলেন গোয়েন্দা সংস্থা। বাংলাদেশের গোয়েন্দা সংস্থা সরকারের কাছে একটি রিপোর্ট জমা দিয়েছে, বঙ্গভবনে পাকিস্তানি জঙ্গিরা হামলার পরিকল্পনা করছে। সরকার এবং সেনাবাহিনী এই রিপোর্ট কতটা গুরুত্ব দিচ্ছে তা দেখার বিষয়। বঙ্গভবনের নিরাপত্তায় সেনাবাহিনী কি পদক্ষেপ নিয়েছেন তা দেখার বিষয়। বিদেশি গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী গত জুলাই আন্দোলনের সময় পাকিস্তান থেকে প্রায় ৮০ জনের একটি জঙ্গি গ্রুপ বাংলাদেশে প্রবেশ করেছে। সেই রিপোর্টে যদি সত্যি হয়, তাহলে পাকিস্তানের জঙ্গিরা এখনও বাংলাদেশে অবস্থান করছে। বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলো কেন পাকিস্তানের জঙ্গিদের গ্রেফতার করছে না? সরকার কেন বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে এতটা অবহেলা করছে? তাহলে কি ধরে নেওয়া যায় বঙ্গভবনে হামলার বিষয়ে সরকারের সম্পৃক্ততা রয়েছে? সরকারের ইন্ধনেই রাষ্ট্রপতির উপর হামলার ছক আঁকা হয়েছে। রাষ্ট্রপতিকে হত্যা করে বাংলাদেশকে পুরোপুরি একটি জঙ্গি রাষ্ট্র বানাতে চাইছে সরকার। পিনাকি ভট্টাচার্য বেগম জিয়াকে রাষ্ট্রপতি বানানোর প্রস্তাব সেই ষড়যন্ত্রের অংশ। রাষ্ট্রপতিকে হত্যা করে বেগম জিয়াকে রাষ্ট্রপতি বানানোর পরিকল্পনা পিনাকি ভট্টাচার্য সহ জামায়াত শিবির জঙ্গিদের একটি মাস্টার প্ল্যান, যা বাস্তবায়নে পাকিস্তানের জঙ্গিদের সাহায্য নিচ্ছে সরকার। পিনাকি ভট্টাচার্য ও তার জঙ্গি গ্রুপ বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ধ্বংস করে বাংলাদেশকে একটি গাজা বানাতে চাইছে। বাংলাদেশের সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তা হুমকির মুখে ফেলে দিয়েছে জঙ্গিদের গডফাদার পিনাকি ভট্টাচার্য। পিনাকি ভট্টাচার্য বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র হিসাবে পশ্চিমা বিশ্বকে দেখাতে চাইছে, যাতে করে বাংলাদেশে আমেরিকার সেনাবাহিনী প্রবেশ করতে পারে। পিনাকি ভট্টাচার্য ও তার জঙ্গিদের পথে প্রধান বাধা হয়ে আছে রাষ্ট্রপতি। তাই এখন রাষ্ট্রপতিকে হত্যার পরিকল্পনা বাস্তবায়ন করতে মাঠে নেমেছে। রাষ্ট্রপতিকে হত্যার জন্য পাকিস্তানের জঙ্গিদের ব্যবহার করতে পিনাকি ভট্টাচার্য একটি পরিকল্পনা করেছে, যা ইতিমধ্যে বাংলাদেশ গোয়েন্দা সংস্থার রিপোর্টে উঠে এসেছে। পিনাকি ভট্টাচার্য ও তার জঙ্গি গ্রুপ ইতিমধ্যে রাষ্ট্রপতিকে হত্যা, বেগম জিয়াকে রাষ্ট্রপতি বানানোর সকল পরিকল্পনা বাস্তবায়ন করতে কাজ করে যাচ্ছে।